যদি সময় আসে, প্রয়োজন হয়, সেই রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করে দিব। কারা কারা চেয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, এ কথাটি যদি আপনার হৃদয় থেকে হয়ে থাকে, আল্লাহর কোরআন সাক্ষী, আপনি যদি আজ রাতের মধ্যে মৃত্যুবরণ করেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য সর্ব অবস্থায়, সর্ব হালতে আমরা রাসূলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আসেন সে রাসূলের শানে পড়ছি, সকলে মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান থেকে তেলাওয়াত করেছি একটি আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কথা বলেছেন মানার জন্য একটি কথা। এই একটি কথা কোনো আল্লাহর গোলাম যদি মানতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামটাকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে মানার বিষয় হলো একটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তাদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমরা এখানে যারা আছি বুঝে থাকলে বলেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কি বাসি না? আওয়াজে বলেন, ভালোবাসি কি বাসি না? ও মুসলমান ইমানদার, একটা মানুষ হজ করার জন্য যায়, মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর ভালোবাসার জন্য? আওয়াজে বলেন। আপনি এই যে শীতের রাত কষ্ট করে ঠান্ডা পানিগুলো দিয়ে উজু বানায়া, উজু করে ঠান্ডায় শীতের রাত্রিতে কাঁপতে কাঁপতে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে যান, বুঝে থাকলে বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি মানুষকে দেখাবার জন্য? আওয়াজে বলেন, কার জন্য? আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, আপনি তাদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে কাজ করা লাগবে একটা। আওয়াজে বুঝে থাকলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই একটা কথার ভিতরেই সবকিছু আছে। অনেকেই হয়তোবা রাজনীতির গন্ধ খুঁজে পাইতে পারে। ও মুসলমান ইমানদার, পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দেই, এই কোরআন যদি মনে করেন যে হুজুর রাজনীতির কিতাব, অবশ্যই রাজনীতির কিতাব। রাজনীতি যদি করতেই হয়, এই কোরআন দিয়ে রাজনীতি করেন, দেশে শান্তি আসবে। কোরআন ব্যতিরেকে কেউ যদি রাজনীতি করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, কোরআন ব্যতিরেকে কখনো শান্তি আসতে পারে না, কখনো নয়। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি, আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তাদেরকে বলেন, তাদের কাজ হলো একটি, সেটি হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকেই অনুসরণ করে, আপনি রাসূলের ইতাবাত করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, শুধু আমরা রাসূলের ইত্তেবা করব,
যখন নামাজ পড়বো তখন বাহিরে করার দরকার নাই, কি বলেন আপনারা? বুঝেন নাই? শুধু মসজিদে গিয়ে নামাজ কেমনে পড়ছে রাসূল এইভাবেই নামাজ পড়বো, বাকি সময়গুলোর কি প্রয়োজন নাই? আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে আমার রাসূলকে অনুসরণ করে কাজ করা লাগবে। এটার নাম হলো ফাত্তাবিউনি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন আমি ব্যবসা করি, ব্যবসার ভিতরে ফাত্তাবিউনি আছে না নাই? আপনি যখন ব্যবসা করবেন, আমার রাসূল কোন কায়দায় ব্যবসা করেছেন? আমার রাসূল কি কোনোদিন ওজনে কম দিয়েছে নাকি? কথা কেন? ওজনে কম দিয়েছে? ভেজাল মাল দিয়েছে নাকি? তার মানে আপনি যখন ব্যবসা করতে যাবেন, ওজন সঠিকভাবে দিতে হবে, ভেজাল মাল দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই মানুষ ওজনে কম দেয় আর ভেজাল মাল দিয়ে আসল মালের টাকা নেয়। এরকম মানুষ আমাদের সমাজে নাই, বলেন আলহামদুলিল্লাহ। যদি থেকে থাকে, সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ যে ওজনে কম দেয় এবং ভেজাল মাল দিয়ে আসল মানের টাকা নেয়। অতএব যারা ব্যবসা করবেন অবশ্যই আমার রাসূলের অনুসরণ ব্যবসার ভিতরে আছে না নেই? কথা বলেন আছে না নেই? তবে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা নিয়ে কাজ করলে কোনো সমস্যা আসবে না। যখন একটা মানুষ আমার রাসূলের ভালোবাসা হৃদয়ে লালন করে, আমার রাসূলকে মহব্বত করে, ভালোবেসে যে কোনো কাজ করে, ওই ব্যক্তি সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।